ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি আজকে দশম শ্রেণীর গণিতের 16 অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু। তো এই অধ্যায়ে শঙ্কুটা আমরা জানার চেষ্টা করব। প্রথমে দেখো, এখানে আমি একটা ছবি এঁকে রেখেছি। এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যদি এই লম্ব বাহুটাকে অক্ষ ধরে আমরা ত্রিভুজটাকে একবার ঘুরিয়ে ফেলি, তাহলে ঠিক এইরকম একটাই ঘনবস্তু পেয়ে যাব আমরা। সেই ঘনবস্তুটাকে বলা হবে লম্ব বৃত্তাকার শঙ্কু। এইবার আমরা দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজের লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তো যখন আমরা এই শঙ্কুতে চলে এলাম, তখন এটা হয়ে গেল এই যে ভূমিতল, অর্থাৎ বৃত্তাকার ভূমিতলের ব্যাসার্ধ। তাই ব্যাসার্ধ যদি আর ধরি, সেটা হবে সমকোণী ত্রিভুজের ভূমি। এবং উচ্চতা, লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং সমকোণী ত্রিভুজের উচ্চতা একই থাকবে। আর যেটা অতিভুজ হয়ে যাচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সেটা কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে হয়ে যাবে এল বা তির্যক উচ্চতা। সেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করব। তাহলে এর জন্য কয়েকটি সূত্র আমরা আগে জেনে নেব। ভূমিতলের ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তাকার ভূমিতল, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, তাই এর ভূমিতলের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার বর্গ একক। আর বক্রতল বা পার্শ্বতল, অর্থাৎ এর যে চারপাশের অংশটি, এই বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পাই আর এল বর্গ একক। এবং সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই পার্শ্বতল বা বক্রতল এবং ভূমিতল দুটোর ক্ষেত্রফল কী হবে, তাহলে আমরা দুটোর ক্ষেত্রফলকে এখানে যোগ করে দেবো। যদি আমরা পাই আর কমন নিই, তাহলে হয়ে যাবে পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। এবং এর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। যদি আমরা একটি লম্ব বৃত্তাকার চোঙ আঁকি, এইরকম, ঠিক এইরকম যদি আমরা একটি লম্ব বৃত্তাকার চোঙ আঁকি, তাহলে এর মাঝামাঝি বরাবর এইরকম অংশটি যদি আমরা কেটে নিই, তাহলে আমরা এখানে একটা পাচ্ছি, এইটা একটা পাচ্ছি, এইটা একটা, অর্থাৎ এরকম আমরা তিনটি শঙ্কু পেয়ে যাচ্ছি। অর্থাৎ একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, তার 3/1 হবে শঙ্কুর আয়তন। তাই শঙ্কুর আয়তন হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তোমরা সূত্রগুলো নোট করে নাও, এবং সেই সময়ের মধ্যে যারা আমার চ্যানেলে প্রথম এসছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। শুরু করছি প্রথম অঙ্ক। দেখো, প্রথম অঙ্কটি রয়েছে, আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে? প্রথমত দেওয়া আছে লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, অর্থাৎ আমাদের ভূমির ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, সমান দেওয়া রয়েছে 15 সেমি। এবং তির্যক উচ্চতা যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, তার মান দেওয়া আছে 24 সেমি। এবার বলেছে এখানে ওর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল। তাই শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। আমরা জানি পাই এর মান 22/7, আর এর মান দেওয়া আছে 15, এল এর মান দেওয়া আছে 24, হয়ে যাবে বর্গ সেমি। এটা যদি আমরা ক্যালকুলেট করি, আনুমানিক মানটা হয়ে যাবে 1131.43 বর্গ সেমি। প্রায় কথাটা লিখবে এখানে। তাহলে আমাদের 1 নম্বর উত্তরটা হয়ে গেল। এরপরে দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি কি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল
বর্গ একক। তাহলে আমরা জানি পাইয়ের মান 22/7, আর এর মান দেওয়া আছে 15, এল এর মান 24 বর্গ সেমি। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হয়ে যাবে 18/7 বর্গ সেমি প্রায়। এখানেও প্রায় কথাটা উল্লেখ করবে। তাহলে 1 নম্বর অঙ্কের উত্তরটা আমাদের হয়ে গেল। আসছি 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরটা দেওয়া আছে, দেখো, শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন ভূমিতলের ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। আবার 2 নম্বর বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে আমরা প্রথমটায় যাচ্ছি। এখানে প্রথমে বলা রয়েছে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান 1.54 বর্গ মিটার। আমরা জানি কি ভূমিতলের ক্ষেত্রফল, আমরা জানি ভূমির ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তাকার ভূমি, তার ক্ষেত্রফল হয় πr² বর্গ একক। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে πr² = 1.54। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, r² সমান 1.54 ইন্টু 7/22 r = √7 × 7 100 মানে 10 × 10 অর্থাৎ 7/10। আমরা বলতে পারি 0.7 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো 0.7 মিটার এবং উচ্চতা কত দেওয়া আছে। উচ্চতা এখানে বলা রয়েছে 2.4 মিটার। অতএব আয়তন, শঙ্কুটির আয়তন সমান আমরা সূত্র জানি 1/3 πr²h। আয়তনের সূত্র হয় ঘন এককে। পাইয়ের মান 22/7, 0.7² ইন্টু 2.4 ঘন মিটার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো 1.232 ঘন মিটার। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। এবার আসছি 2 নম্বরে। দেখো, যখন আমরা সূত্রটা পড়েছিলাম ঠিক একটি শঙ্কুর মধ্যে বলেছিলাম যে একটি সমকোণী ত্রিভুজ রয়েছে, অর্থাৎ শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং সমকোণী ত্রিভুজের ভূমি একই, দুজনের উচ্চতা একই, আর অতিভুজকে বলেছিলাম এল। আমরা জানি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মধ্যে সম্পর্ক রয়েছে, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যেহেতু আমাদের 2 নম্বরে দেওয়া আছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য এবং তির্যক উচ্চতা, তাহলে আমাদের আয়তনের জন্য প্রয়োজন উচ্চতা, তাই আমরা সেটা নির্ণয় করব এই সম্পর্কের মাধ্যমে। তাহলে দেখে নিই, ভূমির ব্যাসের দৈর্ঘ্য সমান 21 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান 21/2 মিটার। আমরা লিখতে পারি 10.5 মিটার। এবং দেওয়া রয়েছে তির্যক উচ্চতা।
তির্যক উচ্চতা সমান 17.5 মিটার। আমরা জানি এল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা থেকে আমরা এল এর মান তো আমরা পেয়ে গেছি, এল এর মান এখানে দেওয়াই আছে 17.5, এইচ এর মান জানি না 10.5, আর এর মান আমরা কি পাচ্ছি এইচ স্কোয়ার সমান 7.5 স্কোয়ার মাইনাস 10.5 স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচ স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 28 ইন্টু 7। তাহলে এইচ ইকুয়াল টু √28কে ভাঙলে আমরা পেয়ে যাব 2 গুণিতক 2 গুণিতক 7 এবং গুণিতক 7। তাহলে এইচ সমান আমরা পেয়ে যাচ্ছি 2 গুণিতক 7 সমান 14 মিটার। এক্ষেত্রে শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। 1/3 পাই এর মান 22/7, আর এর মান 10.5 স্কোয়ার ইন্টু এইচ এর মান 14 ঘন মিটার। এটাকে যদি আমরা হিসাব করি পেয়ে যাব 17 ঘন মিটার, 1617 ঘন মিটার। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এটা হয়ে গেল 2 এর দাগ। এরপরে আসছি 3 এর দাগে দেওয়া আছে, দেখো আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার। অর্থাৎ সমকোণ সংলগ্ন বাহু বলেছে মানে একটি লম্ব এবং একটি ভূমি। এখন বলেছে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয়। অর্থাৎ আমরা কি বলেছিলাম প্রথমে সূত্রটা যখন পড়েছিলাম যে সমকোণী ত্রিভুজটাকে যদি লম্ব অক্ষটাকে ধরে ঘুরিয়ে দেওয়া যায় তাহলে যে ঘনবস্তুটি পাবো সেটা একটি লম্ববৃত্তাকার শঙ্কু। তাহলে এই 15 সেমি বাহুটিকে লম্ব ধরা হয়েছে, একে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণাবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হবে তা একটি শঙ্কু তৈরি হবে। তার পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে হবে আমাদের। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা প্রথমে যদি ধরে নিই শঙ্কু তৈরি হয়েছে, অর্থাৎ প্রথমত সমকোণী ত্রিভুজটা আমরা দেখে নেব। ঠিক সমকোণী ত্রিভুজটা এইভাবেই ছিল। এটা যদি সমকোণ হয় তার সমকোণ সংলগ্ন বাহু একটি 15 এবং একটি 20, অর্থাৎ যে শঙ্কুটি তৈরি হবে তার ব্যাসার্ধ হবে 20 সেমি এবং উচ্চতা হবে 15 সেমি। অতিভুজ আমরা জানি না, অর্থাৎ যেটা হবে তির্যক উচ্চতা, সেই অতিভুজটা আমরা নির্ণয় করে নেব। তাহলে সমকোণী ত্রিভুজের 15 সেমি বাহুটিকে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হবে তা হলো একটি শঙ্কু।
প্রথমে আমাদের বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে। তাহলে আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল হয়, কিন্তু আমাদের এল এখানে জানা নেই, তাই আমরা এলটা নির্ণয় করব। তাহলে দেওয়া আছে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান 20 সেন্টিমিটার, শঙ্কুর উচ্চতা সমান 15 সেন্টিমিটার। তাহলে তির্যক উচ্চতা এল স্কোয়ার সমান আমরা জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখন এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এল ইকুয়াল টু √8 স্কোয়ার অর্থাৎ 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। এল ইকুয়াল টু 15 15 225, 20 20 400, 625। এল সমান হয়ে যাবে 25 সেন্টিমিটার। তাহলে আমরা দেখে নেব প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত। আমরা লিখতে পারি অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, অর্থাৎ পাই এর মান 22/7, আর এর মান 20 এবং তির্যক উচ্চতার মান 25। এটা যদি আমরা ক্যালকুলেট করি মোটামুটিভাবে মানটা আসবে 1571 পূর্ণ 3/7 বর্গ সেমি। তোমরা একটু ক্যালকুলেট করে নেবে। দ্বিতীয় বলা রয়েছে কি শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল, যেখানে পাই এর মান 22/7, আর এর মান 20 এবং এল এর মান 25। এখানে মোটামুটি মানটা হয়ে যাবে 2828 পূর্ণ 4/7 বর্গ সেমি, এবং আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ 22/7 20 স্কোয়ার ইন্টু 15। তাহলে আমাদের মানটা হয়ে যাবে 6285 পূর্ণ 5/7 ঘন সেমি। আশা করি বুঝতে পারছো। দেখে নেবো 4 নম্বর অঙ্ক। 4 অঙ্কটা বলা রয়েছে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করবে। দেখো, প্রথমত যে কোনো অঙ্কে আমাদেরকে দেখতে হবে যে কি করতে বলা রয়েছে। আমি এখানে মোটামুটি একটা যদি রাফ করি, আমাদেরকে বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন। আমরা কি জানি সমগ্রতলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল। আর কি বলা রয়েছে আয়তন, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদেরকে এই দুটো মান নির্ণয় করার জন্য প্রয়োজন আর এল এবং এইচ, অর্থাৎ আর ভূমিতলের ব্যাসার্ধ, এল তির্যক উচ্চতা এবং এইচ হলো শঙ্কুর উচ্চতা। যদি পাই আর এল নির্ণয় করতে হয় তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আর এবং এল প্রয়োজন, আয়তনের ক্ষেত্রে আর এবং এইচ প্রয়োজন। কিন্তু আমার এখানে কি দেওয়া আছে আগে সেটা দেখতে হবে। দেওয়া আছে শঙ্কুর উচ্চতা এবং
তির্যক উচ্চতা, উচ্চতা এবং তির্যক উচ্চতা অর্থাৎ এইচ এবং এল দেওয়া রয়েছে, আমাকে তাহলে এই আর নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নেব প্রথমে শঙ্কুটির উচ্চতা, লম্ব বৃত্তাকার শঙ্কুটির উচ্চতা অর্থাৎ এইচ সমান 6 সেমি এবং তির্যক উচ্চতা সমান 10 সেমি। আমরা বলেছিলাম প্রথমে আমাদেরকে আর নির্ণয় করে নিতে হবে, অর্থাৎ আমরা জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার। এইচ এর মান দেওয়া রয়েছে 6 সেমি, আর এর মান জানি না, এল এর মান দেওয়া রয়েছে 10। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, আর স্কোয়ার সমান 10 10 100, 6 6 36, আর ইকুয়াল টু রুট ওভার বিয়োগফল 64, আর সমান 8 সেন্টিমিটার। তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু আর, এইচ এবং এল তিনটে মানই পেয়ে গেলাম। এখন প্রথম যে প্রশ্নটি দেওয়া রয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর ইন্টু আর প্লাস এল, অর্থাৎ 22/7, আর এর মান 8, তির্যক উচ্চতা এল এর মান 10। তাহলে এর মান হবে 452 পূর্ণ 4/7 বর্গ সেমি, এবং সেই সঙ্গে দেওয়া আছে আয়তন, এবং আয়তন সমান, আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই এর মান 22/7, আর এর মান 8, উচ্চতা 6 সেমি। তাহলে আমাদের আয়তন হয়ে যাবে 402 পূর্ণ 2/7 ঘন সেমি। এটা হয়ে গেল আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। 5-এর দাগে দেওয়া রয়েছে, দেখো কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা যদি 12 সেমি হয় বা হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। দেখো এখানে কিন্তু আয়তন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, তির্যক উচ্চতা সমান এল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এইচ অর্থাৎ উচ্চতা আমাদের দেওয়া আছে, তাহলে আমাদেরকে আর এর মানটা বের করে নিতে হবে। এখানে বলা রয়েছে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 100 পাই ঘন সেমি। আমরা জানি শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা বলতে পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 100 পাই। আমরা কিন্তু এখানে উভয় পক্ষে পাই আর পাইটা কেটে দিতে পারি। এরপরে রয়েছে আর এর মান, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ এর মান দেওয়া রয়েছে কত, 12 সেন্টিমিটার, 3
এদিকে এসে গুণ হয়ে যাবে। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 100 গুণিতক 3/12, 3 4 12, 4 25 100, অর্থাৎ আর ইকুয়াল টু √25 বা আর সমান 5। তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এখন প্রশ্নে যেটা ছিল তির্যক উচ্চতা, অতএব শঙ্কুটির এখানে আমরা লিখতে পারি এল ইকুয়াল টু √h² প্লাস আর স্কোয়ার। প্রথমে যে সূত্রটা লিখেছিলাম এল স্কোয়ার ইকুয়াল টু h² প্লাস আর স্কোয়ার, সেখানে এল সমান √h² প্লাস আর স্কোয়ার লিখে নিতে পারি। শঙ্কুটির তির্যক উচ্চতা সমান √h² প্লাস আর স্কোয়ার। এইচের মান দেওয়া আছে 12 স্কোয়ার, আর এর মান বের করেছি 5 স্কোয়ার। √12 12 144, 5 5 25, 169 সমান 13 সেন্টিমিটার। এই হয়ে গেল আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। 6 দাগে দেওয়া আছে, দেখো লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাহলে দেখো তাঁবু, যখন একটা তাঁবু তৈরি করার জন্য ত্রিপল প্রয়োজন হয়, সেই ত্রিপলটা নিশ্চয়ই ভূমির জন্য লাগে না, শুধুমাত্র তাঁবুর চারপাশটা ঘেরার জন্য। অর্থাৎ যদি লম্ববৃত্তাকার আকৃতির তাঁবু হয়, তাহলে আমরা বলতেই পারি সেটি তার পার্শ্বতলের ক্ষেত্রফল। অর্থাৎ তাঁবু তৈরি করতে যদি 77 বর্গমিটার ত্রিপল লেগে থাকে, তাহলে ওই শঙ্কুটি বা লম্ববৃত্তাকার শঙ্কুর তাঁবুটির পার্শ্বতলের ক্ষেত্রফল 77 বর্গ মিটার। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল কত? দেখো ভূমিতলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন ভূমিতলের ব্যাসার্ধ, অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফলের সূত্র হয় πr²। তো সুতরাং প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর ক্ষেত্রফল সমান 77 বর্গ মিটার এবং তির্যক উচ্চতা, এটা পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল। এবং তির্যক উচ্চতা দেওয়া রয়েছে 7 মিটার। আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, আমরা পার্শ্বতল বলতে পারি বা বক্রতল বলতে পারি। ক্ষেত্রফল সমান πr/l বর্গ একক। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি শর্তানুসারে πr/l সমান 77 বা 22/7, আর এল এর মান 7 সমান 77। তাহলে আর ইকুয়াল টু 77 ইন্টু 7/22 ইন্টু 1/7। তাহলে আমরা কাটাকাটি যদি করি 7 7, 11 2 22, 11 7 77। তাহলে আর ইকুয়াল টু 7/2 বা আমরা লিখতে পারি 3.5, আর ইকুয়াল টু 3.5। তাহলে আমরা পেয়ে গেলাম শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ। এখন যেটা প্রশ্ন ছিল, অতএব শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল। শঙ্কুটির বা তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান
সমান পাই আর স্কোয়ার বা 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5। তাহলে আমাদের মানটা হয়ে যাবে মোটামুটি 38.5 বর্গ মিটার। তাহলে এই পর্যন্ত 6 অঙ্ক। পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য পরের ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।